একখান দুঃখের বিষয় আরব দেশম মাঝে তাকিদ পারে এলা বিভিন্ন দেশম বারা আছে 11 মাস পর্যন্ত ব্যবসা করে কিন্তু রমজান মাস মাঝে 6 মাস রোজাকে রাখে কিন্তু আরব দেশে তেরিমা দুর্ভাগ্য দে মানুষ হলে টিয়া আমাদের রমজান মাসত আয় সংক্ষিপ্ত করে 7টা আমল নগরন্নান উচিত ইয়ান হদি বিস্তারিতভাবে যদ্দুর ফারিয়াত দূর হইম। সর্বপ্রথম কি হইলাম জুবানের হেফাজত করা করিব রোজাদরিয়রে জুবানের হেফাজত করা করিব। জুবানের হেফাজতের ভিতর তুহুমত গরণ গিবত গরণ সুগুলহুরি গরণ একজন অপরজনের পিছনে গরণ ইম ব্যাক আছে। আল্লাহ পাক পরওয়ার দেগার আলম 49 নম্বর সূরা 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মাঝে 12 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ আমানু ইজাতানিবুর অর্থ লেকি তোমরা বাঁচো। যারা আরবি গ্রামার আছে তারা বুঝিব বাব ইফতিয়ারাতুন আমর সিগা আদেশ সিগা ইজাতানিবু কাসীরাম মিনাদ-দন তোমরা বাঁচো পরহেজ করো মানুষের রে খারাপ ধারণা করো তো ইজাতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন একজন অপরজনের খারাপ ধারণা করো তো বাঁচো একজন অপরজনের খারাপ ধারণা করে তো উল্টো বাঁচো সব দিক করো তো বুঝি আগে কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন ইসমু নিশ্চয় জিন একজন অপরজনের খারাপ ধারণা করে ইয়ান হইলে একখান পাপ ইয়ান হইলে একখান গুনাহ। ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু আর একজন অপরজনের মাঝখানে আইন তুয়াইবা। কদিন মানুষ আছে যে নিজে গীবত করে এবং আর একখান উতারও উস্কাই দেয় উতার খারাপ গুণী বয়ান করি পাল্লা সব দিকর তল্লিকে ওয়ালা তাজাসসু একজন অপরজনের পিছনে নলাগিবা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বললে না হিসেগা অর্থাৎ নিষেধ করার আল্লাহ তাআলা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একজন অপরজনের গীবত নগজ্য। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইয়াতুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে চমৎকার উদাহরণ দেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি আইয়ুহিব্বু তোমরা কি ভালোবাসো না আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান অগম মৃত্যু বাইয়ের মৃত্যু হয়ে দে এর মানুষের গোস্ত হনরে তোমরা কি ভালোবাসো? আল্লাহ তাআলা প্রশ্ন করে দেখ ইস্তাফহাম ইনকারি আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি তোমরা কি ভালোবাসো না তোমরা কি পছন্দ করো না মরি গিয়ে দে মৃত্যু গিয়ে দে এর ধরনের মানুষের গোস্ত হনরে মানুষ হন তোমরা কি ভালোবাসো? মাইতাম ফাকারি তুমুহু তোমরা জারিম মানে কি আনর জারি নাকি না পছন্দ করো তো এরিম্মা একজন অপরজনের মাঝখানে গীবত গরত দে এ মানুষবারে তোমরা তো ইয়াক তোমার বেশি কি করা করিব না পছন্দ করা করিব। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তো হুজুর আর গীবত করি ফেলাই এখন কেন বুঝুম? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহয়ানুর উত্তর দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যদি তোমরা একজন অপরজনের মাঝখানে গীবত গজ্য এ মানুষই বাজারে মৃত্যু গিয়ে দইলে তখন এ মানুষই বাল্লা বলে একটা পদ্ধতি দেখাই যে তোমরা এ মানুষই বাল্লা বলে মাগফিরতত দোয়া করিবা তুমি নিজেও তওবা করিবা এবং মানুষই বাল্লাই দোয়া করিবা। আর এক জায়গা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা
গীবত দেন না জেনাক তোনার মানক্ত বহু পাপক করা আছে বহু গুণা করা আছে এটা ভিতর গীবত করা জিয়ান আছে ইয়া নইলে জেনাক তোনার মানক্ত তখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সাহাবা কারামকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন অপরজন যারা নেকা নগরী আগদ নগরী ওরে একখান বেবিচার হাস একখান জেনা গজ্জের হাস ইয়ান কেনে এক গিবতত্ব আর মানত হইব এই গিবতত্ব আর খারাপ গুণ হইব তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল আয় সাহাবা کرام শুনো যারা একজন অপরজনের জানা করছে আগদন করি না কেন করি ওরে যারা জানা করছে তারা ইয়ানোর গুণা মনি করি ওরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওরে ইয়ান কি ওরে আল্লাহ তাআলার কাছে তওবা করে জরি তওবার মতো তওবা করে দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন তারার গুনাহা মাফ করে দে কিন্তু গীবত করে যারা আছে তারা একজন অপরজন যারা গীবত করে ইতারা তওবা না নতুন পর্যন্ত কবুল নইব আল্লাহ তাআলার কাছে যতন পর্যন্ত যার গীবত করতে ইবে মাফ করি ন নতুন পর্যন্ত ইতারা তওবা কবুল নইব বিআনা আউযুবিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم قال الله تعالى في آية أخرى إن المبذرين كانوا إخوان الشياطين قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي عاشق رب العلام बेशक तो महबूब खुदा बल तो सलाम सद हजार बल तो दुरूद बेशुमार अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীতন বিভিন্ন সমাজতন বিভিন্ন কালার মানুষতন বাসীকৃত করি সর্বপ্রথম জুমাম্মাদে উপস্থিত হওয়ার তৌফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমর শুকুর আদায় করি বিয়া অন্তরতন আলহামদুলিল্লাহ আজিয়া শাবান মাসের 28 তারিখ আরবি অনুযায়ী এবং ইংরাজি অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ এ শাবান মাসম্মাদে আলোচনা চলিল যে 4 জুমা পর্যন্ত শাবানের গুরুত্বপূর্ণ 7টা আমল সম্বন্ধে গত জুমাম্মাদে আয় ওয়াদা দিলাম এ 5 নম্বর জুমা শাবান মাসের শেষ জুমা ইবাম মাঝে রমজানের এমন হদিন হতা হইম
জিন রমজানের মাঝে গরম নাম উচিত ন জিন গরমের দ্বারা রোজা সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণ নইব। আইজের মানে কি শাবান মাসের মাঝে গুরুত্বপূর্ণ সাতটান আমল হই পুরা 4 জুমা পর্যন্ত। 5 নম্বর জুমা রমজানের আগে আগে জিন রমজানের মাঝে আর তো ফরিজন জিন নগরণ নাম বেশি দরহার এর ওনার সামনে সাতটান আমল লইয়ের উপস্থিত হই যদি আল্লাহ পাক করবার দেগার আলমে তৌফিক দান করে এ অল্প সময়ের মাঝে রমজান মাসের মাঝে যে সাতটান আমল নগরান নাম উচিত এই ইনরে বিস্তারিতভাবে যে দুর্গরিতারে দুর্গজুম সংক্ষিপ্তভাবে সাতটান আমলিন নগরান নাম উচিত দে এ ধরনের আমলিন হদিম মনোযোগ দুনিবান এই জুমান আলোচনাইবা পুরা রমজান পর্যন্ত লাগিব। 1 নম্বর রোজা হতে 30 রোজা পর্যন্ত যদি 29 তারিখত হইলে 29 রোজা পর্যন্ত শুরু শেষ পর্যন্ত আজিয়ার আলোচনা জিন আসিন লাগিব। এ কারণে মনোযোগ দুনিবান এবং আমলন নিয়ত শুনিবান এবং অফরজনের ফসা দিবান নিয়ত শুনিবান। এ রমজান মাসের মাঝে আর সাবধান হাজ গরিত নভাইতুম দে জিন গরণের দ্বারা রোজা সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে গ্রহণ নইব। পরিপূর্ণ সোয়াব ফাইবার যদি ইচ্ছা তাকে লিও নফাইম এটা ভিতর আই সংক্ষিপ্ত আগে 7 হয়ে ফেলাইম ইয়ার পরে বিস্তারিতভাবে যে দুর্গরিতারে দুর্গজুম রমজান মাসের মাঝে রোজা ধরিয়রে রোজাদার যারা মানুষ আছে এই তারা তুন উচিত দে নগরণ পরিবদে সর্বপ্রথম ও তুন ওর জুবানরে কি করা করি হেফাজত করা করিব ওর জুবানরে জিব্বারে হেফাজত করা করিব। মনে করেন রমজান মাদনে রোজা ধরিয়রে গিবত গর্জন তুহুমত লাগাইন এরিম্মা ঝগড়া গর্জন হজিয়া গর্জন বিভিন্ন ধরনের অশৃঙ্খলা হতাকল হইম এই আনলে জুবানার হেফাজত। 2 নম্বরের মাঝে রমজানের মাঝে রোজা ধরিয়রে আর হদিনে আজান দেফান বই থাকি টাইম ওরা নির্ধারিত করে জিয়ার নির্ধারিত করে দিয়ে টাইম অনুযায়ী ইফতারি করে ফেলাই অর্থাৎ ইফতারি দেরি নবুজুম ইফতারি দেরি গরম না ইয়ান হইলে নিষদ। এই ইফতারি দেরি করে দিন হলে ইহুদি এবং নসর অকল বিস্তারিতভাবে যে সোমবার আলোচনা করছি বা সোমবার আইব আগে সংক্ষিপ্ত করে হদির 1 নম্বরের মাঝে কি জুবানরে হেফাজত করা করিব। 2 নম্বরের মাঝে ইফতারি দিন আসি ইনরে দেরি করি নগজম অর্থাৎ যেহেতু অক্ত হয়ে সোমবার করে ফেলাইব। 3 নম্বরের মাঝে রমজানের মাঝে আর নগরা করিব দে ইফতারি জিন আছে ইনরে অফসার নগরা করিব অফসার করে জিন আছে ইনলে আল্লাহ পাক পরবর্তীকার আলামী তার শয়তানের পাই হয়ে উদাহরণ দিয়ে। ইয়ার পরে 5 নম্বরের মাঝে রমজানের মাঝে যে হাসান নগরা করিব ইয়া আনল দেখি এ রোজা জিন আছে ইনর ইবাদত আল্লাহ তাআলা নিজে দিব হয়ে নিজে দায়িত্ব লই এ রোজা এনিন অফরজনর দেখাইবাল্লা নদরণ করিব যদি অফরজনর দেখাইবাল্লা তো জমদলে সম্মাদে সোয়াফর পরিবর্তনে নু শিরিক গজ্জ এরিম হইব। ইয়ার পরে সরম বরম মাঝে এ রমজানের মাঝে
যারা ব্যবসায়ী আছে এটা আছে না নাই তো হইতো না পারির যারা ব্যবসায়ী একর আছে ইতারা যারা রোজাদার আছে তারারে হস্ত মধ্যম অর্থাৎ যেন সিজর মূল্যরে বাড়াই না ফেলাইম একখান দুঃখের বিষয় আরব দেশম মাদে তাকিদ পারে এলা বিভিন্ন দেশম বারা আছে 11 মাস পর্যন্ত ব্যবসা করে কিন্তু রমজান মাস মাদে 6 বা রোজাগি রাখে কিন্তু আরব দেশে তেরিমা দুর্ভাগ্য দে মানুষ হলে টিয়া আমাদের রমজান মাসের ইয়ার পরে 7 নম্বর মাদে রমজান মাদে গরিত নফারিম দাহাস 7 নম্বর মাদে ইয়া আনলে যারা কর্মচারী আছে এই তারারে হাজ কর্ম বাড়াই নতুন অর্থাৎ অপর দিন যদি 10 ঘন্টা হাজ করাই দৌড়ে ওরে তুমি রমজানের মাঝে ওরে 2 ঘন্টা কি দিবা সুযোগ করে দিবা আয় সংক্ষিপ্ত করে 7টা আমল নগরন্নান উচিত ইয়ান হদি বিস্তারিতভাবে যদ্দুর ফারিয়াত হইম সর্বপ্রথম কি হইলাম জুবানের হেফাজত করা করিব রোজাদরিয়রে জুবানের হেফাজত করা করিব জুবানের হেফাজতের ভিতর তুহুমত করন গিবত করন সুগুলহুরি করন একজন অপরজনের পিছনে করন ব্যাক আছে জিয়ানের সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 26 নম্বর ফারার 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াত 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله أكبر وارتقار عالم 49 নম্বর সূরা 26 নম্বর ফারা 16 নম্বর পৃষ্ঠার মাঝে 12 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ আমানু ইজাতানিবুর অর্থ লেখি তোমরা বাঁচো আগে জিতনে বুঝারা আরবি গ্রামার আছে তারা বুঝিব বাব ইফতিয়ারাতুন আমর সিগা আদেশ সিগা ইজাতানিবু কাসীরাম মিনায-যন তোমরা বাঁচো পরহেজ করো মানুষের রে খারাপ ধারণা করো তো ইজাতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন একজন অপরজনের খারাপ ধারণা করো তো বাঁচো একজন অপরজনের খারাপ ধারণা করে দেও উল্টো বাঁচো সব দিক তো বুঝি আগে কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন নিশ্চয় জিন একজন অপরজনের খারাপ ধারণা করে ইয়ান হইলে একখান পাপ ইয়ান হইলে একখান গুনাহ ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু আর একজন অপরজনের মাঝখানে আইপনত হইবা কদিন মানুষ আছে যে নিজে গীবত করে এবং আর একখান উতারও উস্কাই দেয় উতার খারাপ গুণী বয়ান করি পাল্লা সব দিকের তল্লিকে ওয়ালা তাজাসসু একজন অপরজনের পিছনে নলাগিবা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বললে না হিসেগা অর্থাৎ নিষেধ করার আল্লাহ তাআলা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একজন অপরজনের গীবত নগজ্য ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইয়াতুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে চমৎকার উদাহরণদের আইয়ুহিব্বু তোমরা কি ভালোবাসো না আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান অগম মৃত্যু বাইয়ের মৃত্যু হয়ে দে এর ইম্মা গমাইশর গোস্ত হনরে তোমরা কি ভালোবাসো আল্লাহ তাআলা প্রশ্ন করে দে ইস্তাফহাম ইনকারি
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি ভালোবাসো না, তোমরা কি পছন্দ করো না? মাইতাম ফাকারিহতুমুহু, তোমরা যেরিম মানে কি আনর জেলনাকে না পছন্দ করো। তো এরিম্মা জনফর জনের মাঝখানে গিবত গরত দে এ মানুষই বারে তোমরা তো ইয়াত তোমরা বেশি কি করা করিব না পছন্দ করা করিব। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তো হুজুর আর গিবত করি ফেলাই এখন কেন গুজুম? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানোর উত্তর দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যদি তোমরা একজন অপরজনের মাঝখানে গিবত গজ্য এ মানুষই বাজার মৃত্যু গিয়ে দইলে তখন এ মানুষই বাল্লা বলে একটা পদ্ধতি দেখাইলে তোমরা এ মানুষই বাল্লা বলে মাগফিরতত দোয়া করিবা, তুমি নিজেও তওবা করিবা এবং মানুষই বাল্লাই দোয়া করিবা। আর এক জায়গা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত দেন না জেনাক তোনার মানক্ত বহু পাপ করা আছে, বহু গুনাহ করা আছে, এটা ভিতর গীবত করা জিয়ান আছে ইয়া নইলে জেনাক তোনার মানক্ত। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সাহাবা কারামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন অপরজন যারা নেকা নগরী আগদ নগরী ওরে একখান বেবিচারা হাস একখান জেনা গজ্জা হাস ইয়ান কেনে এ গীবতত্ব আর মানত হইব, এ গীবতত্ব আর খারাপ গুণ হইব। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, আয় সাহাবা کرام শুনো, যারা একজন অপরজনের জেনা করছে আগদন করি না কেন করি ওরে, যারা জেনা করছে তারা ইয়ানোর গুণা মনি করি ওরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওরে, ইয়ান কি ওরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। জরি তওবার মতো তওবা করে দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন তারার গুনাহ মাফ করে দে। কিন্তু গীবত করে যারা আছে তারা একজন অপরজন যারা গীবত করে ইতারা তওবা না নতুন পর্যন্ত কবুল নইবা আল্লাহ তাআলার কাছে, যতন পর্যন্ত যার গীবত করতে ইবাই মাফ করি ন নতুন পর্যন্ত ইতারা তওবা কবুল নইবে। আগানা আউযুবিল্লাহ হন যতন পর্যন্ত অনর হতাক না হই হুজুর গীবত থারা হোক। সাহাবা কারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ গীবত থারা হোক, গীবত থদে এরে মাকান হাস জিয়াম গজ্জি পারাফা সাকান গজ্জি, কিন্তু কি আনার অফর জাগাম মাঝে কি হচ্ছে বর্ণনা গজ্জি আবার বালা হতা হইতে পারিবেন উমুকে এক কদম গুরাশি খুঁজে দিন, উমুকে মরি গিয়ে দিয়ে দিনে 1000 টাকা সৎকা ভিতরে বালা কিন্তু হইতে পারিবেন হরাফ ফান এনার অফর জাগাম মারা হইতন ইয়ানোর গীবত যদি নয়া হতা হতেন ইয়ানোর তুহুমত। আর বিষয় হইলে গীবতের সম্বন্ধে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত দেন না জানাক তোনার মানক্ত কারামল ও সাহাবা কারামল মানুষ হলে জেনারে গুনাহ মনে করি আল্লাহ তাআলার কাছে তওবা করে, কিন্তু গীবত দে ইয়ানোর ঘন গুনাহ মনে নগরে ইয়ানোর ঘন ফাটানো দে। এ কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন তারা তওবার গ্রহণ নগরে। এ কারণে আই নবী আই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় দে গীবত দে এন্নান জানা তোনার মানক্ত ইয়া। যে আয়াতে কারিমা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করছি ইবা আমাদের শেষ অংশ আমাদের হইদের ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোরা জারিম মানে কি অজ্ঞ মৃত্যু বাইর গুস্তরে হনরে জারিম মানে কি না পছন্দ কর, ইয়াত তোনার বেশি মানবত খারাপ নিকৃষ্ট গীবত দেন না। আর জায়গা আমাদের মালিককে দজ্জালের ফিতনা তোনার গীবত করা হয় ইয়ান বেশি মানবত আরো খরিমা করে হইব। এ কারণে আল্লাহ তাআলা কইদের ওয়াত্তাকুল্লাহ, তোমরা আয় পরওয়ারদিগার আলমের ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম,
যদি নবুজিওরে পাপ করি ফেলাইয়ে দইলে, গুণা করি ফেলাইয়ে দইলে, গিবত করি ফেলাইয়ে দইলে, তোমারা আই পরওয়ার দেখার আলমন হাসে কি কর? তৌবা কর। কি কর? তৌবা কর। এ তৌবা করি বেশত এ গিবতর গুণা মাফি বলা পদ্ধতি দেখা দিয়ে দিয়ার আগে হইলাম দে এ মানুষই বাদরে মৃত্যু গিয়ে দইলে ওল্লা বলে কি রাস্তা তার দোয়া করিবা, ওর গুণা মাফ চাইবা, তোমার নিজেও তৌবা করিবা। যদি জীবিত থাকতে দইলে ও তো মাফ চা করিব, তোমার তৌবা আল্লাহ হাসে গর্ভনে বল্লা বলিও। আর বিষয় রমজান মাঝে 7টা হাস নগরণের সম্বন্ধে এর ভিতর সর্বপ্রথম হইলে জুবানের হেফাজত বিভিন্ন ধরনের অর্থ আছে। গিবত নগরণ, তুহুমত নলাগন, একজন অপরজনের মাঝখানে নলাগন, একজন অপরজনের হতানো হন ইয়ান। দ্বিতীয় নম্বর বিষয় লিখি ইফতারিরে দেরি করি নগরণ, ইফতারিরে দেরি করি নগরণ। ইয়ানোর সম্বন্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। ও ব্যক্তির ওরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পালাই সবসময় তাকিব যায় নইব ইবাখন ব্যক্তি হয় কারণে মা আজ্জালুল ফিতরা, যে ব্যক্তি নাকি অক্ত অনুযায়ী কি করে ফেলে, ইফতারি করে ফেলে। যে তো অক্ত এ সময় মাঝে ইফতারি করে ফেলে, দেরি নকরে। ইফতারিয়ে দেরি করিব না খেলা নিষেধ করছে, দেরি নকরিব খেলা নিষেধ করছে। হারণ থেকে ইহুদি অকল নসর অকল দ্বারা আছে ইতারা এ রোজা ধরে। আর শনিবার রোজা জুমাবার রোজা ধরানো আনলে সুন্নত, ইতারা মনে করে ইতারা রোজা ধরে শনিবারে। আর জুমাবারে মানুষ হলো ছুটি দেয়, ইয়ান হইলে ইসলাম ধর্ম মাঝে। কিন্তু ইতারা ইয়ানোর বিপরীত করে, ইতারা ছুটি হইলে কি বারে? শনিবারে। ইহুদি অকলে রোজা ধরতে রোজাদার নইলে ইতারা ইফতারি জিনাচিন দেরি করি করে। এ কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে, তোরা ইফতারিরে কি করিবা? ইফতারিরে যে সময় রক্ত হয়ে দ্রুত বাফে করিবা। যদি দ্রুত বাফে গরম দইলে এ সময় বাদে আল্লাহ তাআলার রহমত দয়া জিয়ান আছে সবসময় মানুষই নরুর থাকিব। তৃতীয় নম্বর হাসাশিল্লে রমজান মাদে নগরণ ইয়ানলে অফসার নগরণ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন সূরাত বনী ইসরাঈল নম্বর বয়ান ফরমান 27 নম্বর আয়াত নম্বর 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অফসার করে, ইফতারিরও অফসার করে, খানারও অফসার করে, ইতারারে শয়তানের বায়ুর উদাহরণ দিই। শতান যে রিম্মা ওয়ে রিম্মা, শতানুজ্ঞ ওয়া আরোগ্য শতান, যিবে অফসার করি ভাগ্য শতান। সময় শেষ, সংক্ষিপ্ত করি আজিয়ার আলোচনাতুন এ 7টান হতা লই লইম। এক রমজান বাদে আর গরিব না ফারিম দে এর ভিতর আর জুবানর কিজম যদি আল্লাহ তাআলার কাছে এই রোজার সই শুদ্ধভাবে গ্রহণ করতে মন হলে সর্বপ্রথম জুবানর কি করা করিবা? হেফাজত করা করিব। এই রমজান শেষ হবান স্মরণ রাখিবেন হতাইন। দ্বিতীয় নম্বর মাঝে এ রমজান মাঝে আর ফজিয়া ফসাদ জুবানর হেফাজত করার ভিতর ফজিয়া ফসাদ তুহুমত ইত্যাদি ইন বিয়া করতুন বাসুম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্য হয়ে যদি হনিকে যদি হত্যা করিবা আল্লাহ সাদ দইলিও ওরে তুমি উত্তর দিবা দেখি ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, নিশ্চয় আই রোজাদার। এর মা হইর ওর উত্তর দিবা ওলের ওনে ও ফিরি ওরে ওর খজিয়া নগরিবান। আর তো সাধারণ গিয়া ফাইতনা ভারি দুষ্ফাইনা ভারি এমনে লাগি যায় ওর সাথে। আর রমজান মারে কি শতানে সবসময় দুহা দিবলা চেষ্টা করিব, সবসময় দুহা দিবলা চেষ্টা করিব। এ কারণে শতানত দূরে থাকিম। ইয়ার পরে তৃতীয় নম্বর মাঝে কোনো খাদ্যরে এবং কি ইফতারিরে অফসার না গুজুম। ইয়ার পরে 4 নম্বর মাঝে এরে সেহরিরে বেশি সর সর করে না খাইম, অর্থাৎ দেরি করিও খাইম। সমস্যা সেবার আগা আগা করে খাইম, ইয়ানোর ফায়দা ইয়ার আগে হওয়া গিয়ে। ইয়ার পরে 5 নম্বর মাঝে যারা রোজা ধরিবান একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিবার লাভ ধরিবান,
অফরজনও দাহাইবাল্লা রোজা ধরি কোনো ফায়দা নাই। মান সাল্লা ইউরাই ফকদ আশরকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফকদ আশরকা, ওমান সামা ইউরাই ফকদ আশরকা। এর তিন ব্যক্তির হতা হয়ে যে ব্যক্তির নামাজ পড়বে অফরজনও দাহাইবাল্লা ওই শিরিক গজ্জি। শিরিকের সম্বন্ধে বিস্তারিত আলোচনায় বহুত দেরি গড়া গিয়ে দে। দ্বিতীয় নম্বর মাদে ওমান তাসাদ্দাকা ইউরাই ফকদ আশরকা, ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি দান গজ্জি অফরজন দাহাইবাল্লা ওই শিরিক গজ্জি। ইয়ারপর 3 নম্বর মাদের ওমান সামা ইউরাই ফকদ আশরকা, ও ব্যক্তি যে ব্যক্তি নাকি অফরজনও দাহাইবাল্লা রোজা ধরছে ই বললে কি ই বললে শিরিক গজ্জে, ও শিরিক ওর বিনিময়ে আল্লাহ তালা নদীও বরং ও শিরিক গজ্জে। ইয়ার পরে অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্ট করলে রোজা ধরজম অফরজনের দাহাইবাল্লাহ রোজা নদর্জম। ইয়ার পরে 6 নম্বর মাজাইরে যারা ব্যবসায়ী আছে ইতারা রোজা ধর ওরা কি নদ্যম কষ্ট নদ্যম। অর্থাৎ যে জিনিসপাতির দাম তুমি নিজের থেকে শোনো বাড়াইবা, যে দূর করে লাভ যে দূরলে তুমি বাঁচা দূর পর্যন্ত লাভ করিবা, দিয়া তুই বেশি লাভ করার কোনো প্রয়োজন নাই। ইয়ার পরে 7 নম্বর মাদইলে যারার হাসে কর্মচারীসকল হাজ করে এ কর্মচারীসকলরে অন্য দিন যদি 20 ঘণ্টা ধরে হাজ গরম ধরলে এদিন তুমি কি করিবা 15 ঘণ্টা করে দিবা, 10 ঘণ্টা করে দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আরা বিয়া করে এ 7 আমল ইন নগরী দুনিয়া তুন যাবল্লা বলি বিয়া করে তফিল নসিব ফরমত। যারা সুন্নত ফেতা সুন্নত করিল।